নিয়মে চলিতে পারলেই যদি ভালো হয়, পূর্বপুরুষানুক্রমে সমাগত রীতিনীতির অখণ্ড অনুসরণ করাই যদি ধর্ম হয়, বলো বৃক্ষের অপেক্ষা ধার্মিক কে? রেলের গাড়ির চেয়ে ভক্ত সাধু কে? প্রস্তরখণ্ডকে কে কবে প্রাকৃতিক নিয়মভঙ্গ করিতে দেখিয়াছে? গো মহিষাদিকে কে কবে পাপ করিতে দেখিয়াছে? অতি প্রকাণ্ড কলের জাহাজ, মহাবলবান রেলের গাড়ির ইঞ্জিন, তাহারাও জড়ো, চলে ফেরে ধাবমান হয় কিন্তু জড়ো। আর ওই যে ক্ষুদ্র কীটাণুটি রেলের গাড়ির পথ হইতে আত্মরক্ষার জন্য সরিয়া গেল, ওটি চৈতন্যশীল কেন? যন্ত্রে ইচ্ছাশক্তির বিকাশ নাই, যন্ত্র নিয়মকে অতিক্রম করিতে চায় না, কীটটি নিয়মকে বাধা দিতে চায়। পারুক বা নাই পারুক, নিয়মের বিপক্ষে উত্থিত হয়, তাই সে চেতন। এই ইচ্ছাশক্তির যেথায় যত সফল বিকাশ, সেথায় সুখ তত অধিক, সে জীব তত বড়। ঈশ্বরে ইচ্ছাশক্তির পূর্ণ সফলতা, তাই তিনি সর্বোচ্চ। পৃথিবীতে আমাদের সকলেরই জীবন এক বিরামহীন সংগ্রাম। অনেক সময় আমরা আমাদের দুর্বলতা ও কাপুরুষতাকে ক্ষমা ও ত্যাগ বলিয়া ব্যাখ্যা করিতে চাই, কিন্তু ভিক্ষুকের ত্যাগে কোনো কৃতিত্ব নাই। আঘাত করিতে সমর্থ কোনো মানুষ যদি সহিয়া যায়, তবে তাহাতে কৃতিত্ব আছে। যাহার কিছু আছে সে যদি ত্যাগ করে, তবে তাহাতে মহত্ব আছে। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।